আজাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এবারে এমন একজন লোকের পরিচয় করে দিচ্ছি, যিনি গতবারে আলু আবাদ করিয়া বাড়ি ভিটে শোক শেষ করে ফেলছে, বেশ ছিল নাই পালাইছে। হ্যাঁ, সুতরাং এবার যে তার কি নিশা, এবারও 50 বিঘা শুরু করে দিয়েছে। এখন এই মানা করলেও শুনে না। তা আপনারাই বলুন, বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, সব আলুর পেছনে শেষ করে ফেলছে। এবারে যদি লস হয় তাহলে বলতেছে যে আমি আর বাড়ি থাকবো না, সিঙ্গাপুর, সোজা সিঙ্গাপুর। ওনাকে বলে এরশাদ মিয়া ভিসা দিয়ে গেছে সিঙ্গাপুরের। এখন কি করা যায় সেটা একটা। তো যাই হোক, আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন, উনি যেন আলুতে লস না করে। তবে এবারে লস করলে ওনাকে পাওয়া যাবে না। আর এত সুন্দর ভাইরাল ব্যক্তিকে যদি না পাই তাহলে বুঝতে পারছেন তো বাংলাদেশের অবস্থা কী হবে। এই যে এই যে এই যে তো যাই হোক, ইনি হলেন আমাদের স্মার্ট অ্যাগ্রিটেকের ডাইরেক্টর। সমস্ত আলু করার পেছনে এনার বুদ্ধি বেশি, তা এনে অবশ্যই এই লোককে উদ্বুদ্ধ করাইছে। তা আপনি একটু আমার সাথে কথা বলেন তো, যে আপনি গতবার আলু আবাদ করে যে লস খাইলেন, তাতে আপনি ঠিকঠাক হন নাই এখনো? না, এখনো তো আমার দেনা আছে। ও, দেনা কত আছে আপনার? এই 5.5 লাখ টাকা এখনো দেনা আছে, আবার শুরু করছি দেখি। ও, আর এবারে যদি লস হয় আপনার আলুতে? এবার লস হলে তো আর আমার অস্তিত্ব শেষ। ও, আমার বাঁচি টাকাটাই বেকার। তো এবারে যদি লস হয় আপনি কাকে দায়ী করবেন? কপাল। না না, খালেদা দিয়ে বল নিয়ে কথা না, সমস্যা নেই, বলা যাবে না। যাই হোক ভাইয়েরা আমার, ওনার কথা হলো যে যদি আলুর দাম না হয় তাহলে এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং এর জন্য কিছুটা সরকারও দায়ী বলে উনি মনে করে। উনি অবশ্য আলু আবাদ করে প্রথমে যদিও একটা মুভমেন্ট ভালো ছিল, কিন্তু এখন আর অতটা মুভমেন্ট ভালো নেই, কারণ ব্যাপক আকারে আলু করতেছে। ভাবছিলাম যে এবারে বুঝে আলু আবাদ হবে না, কিন্তু মানুষ যা শুরু করছে গতবারের চেয়ে বেশি। একজন একটা বস্তা ধরি আলু করে দেওয়া তো ডালি। তো যাই হোক, আপনি ভয় করবেন না, আপনার পাশে আমরা আছি, ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। যদি এবার আলুর লস হয় তার ভালো থেকে বিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না, আরো ঝামেলা। তো যাক, আপনার সাহস দেখে আমি আবির্ভূত হলাম।